আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও সন্নিহিত বাহুর অন্তর্বর্তী কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেটা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদের দেখো একটা জোড়ায় কাজ দেওয়া আছে। এখানে জোড়ায় কাজে কি বলতেছে যে প্রত্যেকে খাতায় একটি করে সমকোণী ত্রিভুজ আঁকো যার বাহু তিনটি দৈর্ঘ্য তোমার ইচ্ছা মতো নিতে পারো, কিন্তু ভূমি সংলগ্ন কোণটিকে অবশ্যই কত ডিগ্রি হতে হবে? 30 ডিগ্রি হতে হবে। তাহলে ত্রিভুজটি আঁকা হয়ে গেল। তাহলে রুলার স্কেল দিয়ে এদের বাহুগুলো দৈর্ঘ্য পরিমাপ করে এবং নিচের ছকটি কি করো? পূরণ করো। অর্থাৎ সর্বপ্রথম তোমাদের এখানে কি থাকবে? সন্নিহিত বাহু থাকবে, বিপরীত বাহু, অতিভুজ। তারপরে এই যে সন্নিহিত বাহু বাই অতিভুজের মান কত হবে, বিপরীত বাহু বাই অতিভুজের মান কত হবে। তারপরে এখানে হচ্ছে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহুর মান কত হবে। তারপর বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অতিভুজ, সন্নিহিত বাহু, অতিভুজ, আর হচ্ছে কত? বিপরীত বাহু। এই মানগুলো আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো চলো সর্বপ্রথম আমরা একটা সমকোণী একটা ত্রিভুজ নেব যার এই যে ভূমি সংলগ্ন কোণটিকে কত ডিগ্রি হতে হবে? 30 ডিগ্রি হতে হবে। তার মানে দেখো আমরা এই যে এখানে একটা কি নিলাম, একটা এই যে সমকোণী ত্রিভুজ নিলাম, অর্থাৎ এ বি সি, যার হচ্ছে যে থিটা সমান সমান হতে হবে মূলত হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি হতে হবে। তার মানে এই কোণটাকে আমাদের কত হতে হবে? 30 ডিগ্রি হতে হবে। তারপরে তোমার কাজ কি হবে? এটা হচ্ছে 30 ডিগ্রি। তারপরে কাজ হবে যে তুমি এইবার স্কেল দিয়ে মাপবা, অর্থাৎ তুমি এখানে বিপরীত বাহু, অর্থাৎ আমরা কি জানি যে এই যে কোণের বিপরীত বাহু, অর্থাৎ এটা এই বিপরীত বাহুটাকে বলা এটাকে বলা এবি কে বলা হবে কি? আমার হচ্ছে বিপরীত বাহু। আর এই যে এখানে যে সমকোণ রয়েছে এই সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ। আর এই ভূমি সংলগ্ন এই বাহুটাকে বলবো মূলত হচ্ছে কি? সন্নিহিত বাহু। তাহলে ওই যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এবার স্কেল দিয়ে এবিসি ত্রিভুজের বাহুগুলো পরিমাপ করে পাই। অর্থাৎ আমরা এ বি সমান সমান পাইলাম হচ্ছে 3 সেন্টিমিটার, বিসি সমান সমান পাইলাম হচ্ছে কত? 4 সেন্টিমিটার, এবং এসি সমান সমান কত পাইলাম? 5 সেন্টিমিটার। তাহলে এখানে 30 ডিগ্রি কোণে সন্নিহিত বাহুকে আমার হচ্ছে বিসি, অর্থাৎ বিসি কে আমরা কি বলবো? এইটাকে সন্নিহিত বাহু বলবো। বিপরীত বাহু আমার হচ্ছে কত? এ বি, অর্থাৎ এ বি কে সন্নিহিত বাহু বিপরীত বাহু বলবো। আর অতিভুজ হচ্ছে কি? আমার হচ্ছে এসি। এবার তারপরে আমরা যেহেতু এটাকে বের করতে পারলাম, এইবার আমাদের কি করতে হবে? যে এইখানে যে এই সম্পর্কটা আছে সম্পর্কটা আমাকে কি করতে হবে? পূরণ করতে হবে। তো চলো আমরা সর্বপ্রথম এই যে দেখো সন্নিহিত বাহু, আসলে সন্নিহিত বাহুর মান এখানে কত দেওয়া ছিল? সন্নিহিত বাহু মানেই হচ্ছে কমান হচ্ছে বিসি, বিসির মান দেওয়া 4 সেন্টিমিটার। তার মানে এখানে হচ্ছে সন্নিহিত বাহু হবে মূলত হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এখানে 4 সেন্টিমিটার। তারপর হচ্ছে বিপরীত বাহু কতটুকু দেওয়া ছিল? আমার বিপরীত বাহু মূলত হচ্ছে যে এবি, এবি দেওয়া ছিল আমার হচ্ছে কত? 3 সেন্টিমিটার। তাহলে এবির মান হবে 3 সেন্টিমিটার। তারপরে আমাদের হচ্ছে কার মান দেওয়া ছিল? এইবার হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ এখানে কে? অতিভুজ হচ্ছে আমার এসি, এসির মান দেওয়া ছিল কত? 5 সেন্টিমিটার। তাহলে এখানে 5 সেন্টিমিটার। এবার এখানে আমাদেরকে কি বলতেছে? যে সন্নিহিত বাহু। আসলে সন্নিহিত বাহু আমার কত ছিল? সন্নিহিত বাহু ছিল আমার হচ্ছে 4 ভাগ এখানে অতিভুজের মান কত? আমার হচ্ছে 5। তারপরে এখানে বিপরীত বাহু, আসলে বিপরীত বাহুর মান কত দেওয়া ছিল? এখানে হচ্ছে 3 ভাগ এখানে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে কত? 5। তারপর সন্নিহিত বাহুর মান কত দেওয়া ছিল? এখানে হচ্ছে 4 বাই হচ্ছে বিপরীত বাহু আমার কত ছিল? 3। অর্থাৎ 4 বাই কত হবে? 3। তারপরে আমাদের হচ্ছে বিপরীত বাহুর মান কত দেওয়া ছিল? এখানে হচ্ছে 3 ভাগ হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু আমার কত? 4, অর্থাৎ 3 বাই 4। তারপরে অতিভুজ কত দেওয়া ছিল? আমার 5 বাই সন্নিহিত বাহুর মান আমাদের কত? 4। তারপর আমাদের অতিভুজ, অতিভুজ কত দেওয়া ছিল? আমাদের অতিভুজ ছিল 5 আর বিপরীত বাহুর মান কত দেওয়া ছিল? 3। অর্থাৎ এইভাবে আমরা যে কোনো অনুপাত খুব সহজে কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার তারপর আমাদেরকে কি বলতেছে? যে 4 নং থেকে কত? 4 নং থেকে 9 নং ঘরের অনুপাত 6টি তোমরা অন্যান্য সহপাঠীদের সাথে মিলিয়ে দেখো যে এগুলো মিলে গেছে নাকি পৃথক হয়েছে। তাহলে অবশ্যই মিলে গেছে। উপরে কাজ থেকে তোমরা কিছু লক্ষ্য করলে কি?
তোমরা সবাই একটি সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত বের করেছো এবং বাহুগুলো পরিমাপ বিভিন্ন হওয়ার সত্ত্বেও অনুপাত কিন্তু কি হয়েছে, একই হয়েছে। তারপরে একইভাবে তোমরা যদি একটি সমকোণী ত্রিভুজের যে কোনো সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত বের করো, তাহলে দেখতে পাবে যে বাহুগুলো পরিমাপ বিভিন্ন হওয়ার সত্ত্বেও অনুপাত একই হয়েছে। এবং এই পরীক্ষণ থেকেই আমরা কি বলতে পারি যে যে কোনো আকারে সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহু ও অতিভুজের অন্তর্বর্তী কোণের মান একই হলে ওই সকল সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত পারস্পরিক কি হবে, সমান হবে। কিন্তু সন্নিহিত বাহু ও অতিভুজের অন্তর্বর্তী কোণের মান ভিন্ন হলে অনুপাত কি হবে, ভিন্ন হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।